গণভোট নিয়ে অবস্থান অবশ্যই হ্যাঁ এর পক্ষে, যেহেতু আমরা সবাই সংস্কার চাই এবং এই গণভোট নিয়ে আমাদের দল থেকেও বলা হয়েছে যে আমরা হ্যাঁ এর পক্ষে। কাউনিয়াবাসী দেখেন যে শহর থেকে একদম 3 থেকে 4 মিনিট দূরত্বে, শহরের প্রাণকেন্দ্রে, তো এমন একটা জনপদ যেটা বিগত 16-17 বছরেও শুধুমাত্র একটা ব্রিজের কারণে জনগোষ্ঠীটা কতটা অবহেলিত। আপনার খুব ইমার্জেন্সি কোনো মেডিকেল ট্রিটমেন্ট দরকার, গর্ভবতী বা কারো খুব অবস্থা খারাপ হয়ে গেল সাডেনলি, সেই মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে যাওয়ার জন্য কিন্তু নদী পার হয়ে যেতে হচ্ছে এবং এটাতে অনেক বিপদও হয়েছে মানুষের। তো সেই জায়গাতে আমাদের মনে হয় ব্রিজটা তো খুবই খুবই জরুরি, খুবই জরুরি। এবং প্রথমবারই যখন আমি কাউন্ট এসেছিলাম এবং মনগাঁও গিয়েছিলাম, প্রত্যেকটা জায়গায় একটাই সবচেয়ে বড়, তাদের আর কিছু চাই না, ব্রিজটা যেন হয়। ব্রিজটা তো অবশ্যম্ভাবী এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যদি ধানের শীষকে বিজয়ী করে ইনশাল্লাহ আসি তাদের সাথে নিয়ে প্রথমেই এই কাজটা করবো ইনশাল্লাহ, যে ব্রিজটা যেন করতে পারি। এটার অনেকগুলো প্রসেস অলরেডি এগিয়ে আছে, আমরা দেখেছি, তো সেটা যেন হয়, কার্যকরী করতে পারি ইনশাল্লাহ তাদেরকে সাথে নিয়ে। এবং পাশাপাশি ব্রিজের পাশাপাশি এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুবই নিম্নমানের, শিক্ষা ব্যবস্থা আছে এবং অনেক জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান নাই, কত গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান নাই। তো সেই জায়গাগুলোতে আমাদের মনে হয় কাজ করার অনেক জায়গা আছে। স্বাস্থ্যসেবার একটা চিকিৎসা সেবার জন্য ক্লিনিক বা ছোট কোনো হসপিটাল বা ক্লিনিক এমন কোনো ব্যবস্থা এখানে নাই। যখন আমরা মেডিকেল ক্যাম্পগুলো করলাম দেখলাম যে মানে নর্মাল স্বাস্থ্যসেবার জন্য যেটা দরকার, বিশেষজ্ঞ ডাক্তার বাদ দিলাম, সেটাও তাদের হাতের নাগালের মধ্যে নাই। এখানে কোনো ক্লিনিক বা কোনো সেন্টার বা কোনো স্বাস্থ্য কমপ্লেক্স কিছুই নাই এখানে। তো সেই জায়গাগুলোতে অনেক কাজ করা, রাস্তাগুলো দেখেন আপনি যেগুলো দিয়ে চলাফেরা করা যায় না, একটা ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স, ইমার্জেন্সি কোনো কিছু পাস করানোর জন্য দরকার, সেই অবস্থাও এখানে নাই। তো এই জিনিসগুলো অবশ্যই ইমপ্রুভ করতে হবে এখানে এই জনগোষ্ঠীর জন্য এবং জীবন মান উন্নয়নের জন্য আরও যেমন গ্যাসের লাইনগুলো, পয়েন্ট নিষ্কাশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থা, পাশাপাশি সবগুলোর কাজ করা দরকার। একটু সংক্ষেপে বলুন যে এখানে আপনার একজন বিদ্রোহী প্রার্থী রয়েছে, যিনি হয়তো নমিনেশন চেয়েছিলেন, পাননি, তারপরে তিনি বিদ্রোহী হিসেবে দাঁড়িয়েছেন এবং তিনি দীর্ঘদিনের বিএনপির একজন রাজনৈতিক কর্মী বলা চলে। সেই জায়গায় আপনি কি মনে করছেন যে তার যে এখানে দাঁড়ানো সেটা আপনার নির্বাচনে কোনো প্রভাব ফেলবে বা ভোটের ক্ষেত্রে আপনি সেখানে একটা সংকটের মুখে পড়বেন? হ্যাঁ, আমার মনে হয় যে প্রতিযোগিতা তো নির্বাচনে থাকবেই সবসময়। এখনই না হয় অন্য কেউ স্বতন্ত্র হলেও একজন স্বতন্ত্র প্রার্থী হয়তো থাকতো। আর ধানের শীষের সমর্থক, জাতীয়তাবাদী দলের সমর্থক মরহুমা বেগম খালেদা জিয়া, যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের জন্য যে আদর্শ নীতি রেখে গেছে, যেটার অনুপ্রেরণা নিয়ে আমরা চলছি, আমার মনে হয় সেই ক্ষেত্রে যেই সমর্থকরা আছেন বা যারা সেই আদর্শ ও নীতিকে ভালোবাসেন, বিশ্বাস করেন, সমর্থন দেন, সেই মানুষগুলো আসলে অন্য কোনো কিছুতে বাধা প্রাপ্ত হবে না। এটা আমার মনে হয় ইনশাআল্লাহ। যেই স্বপ্নটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখে গেছেন, যেই বাংলাদেশের, এবং জুলাই অভ্যুত্থানের পরে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে মানুষ অনেক সচেতন। এখানে আসলে অন্য কোনো কিছু করে বা নিজের, আপনি বলেন নিজের চেষ্টায়, যেটা ব্যক্তিগত ইচ্ছাতে যদি আমরা চিন্তা করতে চাই যে না আমরা আসলে জাতীয়তাবাদী দলের আদর্শকে পার করে বেশি অনেক কিছু করতে পারবো, আমার মনে হয় না। কারণ এই মানুষরা ভালোবাসে, জাতীয়তাবাদী দলকে ভালোবাসে, আদর্শকে ভালোবাসে, যে পলিসিগুলো আমরা নিয়ে এসছে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক ক্লিয়ার, জনগণের জন্য, জনগণের ম্যান্ডেট নিয়ে। আমরা ইনশাআল্লাহ আমার মনে হয় ধানের শীষকে জনগণকে সাথে নিয়ে তাদের সমর্থন নিয়ে বিজয়ী করতে পারবো ইনশাআল্লাহ। খুব, এবং এই ক্ষেত্রে আমরা আমাদের পক্ষ থেকে বলছি একদম জিরো টলারেন্স। কারণ রুল অফ ল ইন প্লেসে না থাকার কারণে আপনি দেখবেন, এবং এখানে আরও অনেকগুলো কারণ আছে আসলে, এত জবরদখল হয়ে গেল, বেদখল হয়ে গেল যে মাঠগুলো নাই এবং বাচ্চাদের বিনোদনের কিন্তু কোনো জায়গা নেই। তো বাচ্চারা অটোমেটিক্যালি এগুলো মাদকের দিকে ঝুঁকে গেল এবং এটার প্রাপ্যতা এত ব্যাপক হারে হয়ে গেল এই কয়েকদিনে, কিন্তু 1 বছরের মধ্যে। তো সেই জায়গায় এই দুর্নীতিগুলো অবশ্যই বন্ধ করতে হবে এবং মাদক চাঁদাবাজি এগুলোর ক্ষেত্রে একদম জিরো টলারেন্স আমাদের। সো আমরা এই ক্ষেত্রে কারণ আমার সামনের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম যেন ভালো থাকে, ভালো মানুষ হিসেবে তাদেরকে গড়ে তুলতে পারি, প্রত্যেকটা নাগরিক যেন নিরাপত্তা পায়, সেই জন্যই আমাদের প্রধান লক্ষ্য। গণভোট নিয়ে অবস্থান অবশ্যই হ্যাঁ এর পক্ষে, যেহেতু আমরা সবাই সংস্কার চাই এবং এই গণভোট নিয়ে আমাদের দল থেকেও বলা হয়েছে যে আমরা হ্যাঁ এর পক্ষে।